না না, এটা হতে পারে না, এটা কিছুতেই হতে পারে না। এটাই সত্যি তুতে, অভিষেক লাইরি জিতে গেছে আর তুতে হেরে গেছে। অভিষেক বাবু, আপনি আমার বোনের এই সর্বনাশটা করবেন না। ইট মারলে পাটকেল তো খেতেই হবে তুতে। বলেছিলাম তুতে, আমার রাস্তায় পা দিও না, বারবার বলেছিলাম। আমার একটা কথাও তুমি শোনোনি। বারবার সবার সামনে তুমি আমায় অপমান করেছো। তোমার এই পায়ের সামনে আমায় ক্ষমা চাইতে হয়েছে। আমি ভুল করেছি, আমায় ক্ষমা করে দাও। প্রমাণ আছে তোমার কাছে, তাই না? প্রমাণের জেরে এত তেজ। কি প্রমাণ? এই তোমার এই ভিডিওটা, হ্যাঁ, তোমার তোলা এই ভিডিওটা। এই দেখো, এই ভিডিওটা দেখো, এই যে এই দেখো, ডিলিট হয়ে গেল তো। এবার এবার কি করবে তুতে? বাদামির খুব বড় ঘরে বিয়ে হচ্ছে গো। আরে ও হিরু দাদা, আরে এদিকে। আচ্ছা কি মুশকিল, এখানে দাঁড়িয়ে থাকলে শুধু চলবে? বর আসার সময় হয়ে গেল। আরে রান্নার দিকটা না দেখে অন্য দিকগুলো একটু দেখো না। তুমি এত চিন্তা করো না তো, আমরা তো ওইখানে আছি। তোমার এত চিন্তা কিসে? আমি সব দেখে নিচ্ছি আমরা। ও লাট্টু, তাড়াতাড়ি আয়, বড় আসার সময় হয়ে গেল তো। দূর বাবা। মন্দিরে গিয়েও তো দিদি আর শিউলিদির কোনো খোঁজ পেলাম না। ওরা কোথায় যেতে পারে? ওই তো বেয়ান। ও মা, বেয়ান! ও মা, বেয়ান, বেয়াই! মা, আমি যে কি খুশি হয়েছি আপনারা এই গরিব বাড়িতে এসেছেন। এরকম করে বলবেন না, আপনি নেমন্তন্ন করেছেন, আমরা আসবো না? এই দিনটাই দেখা বাকি ছিল ভগবান। একটা কর্মচারীর বিয়ে অ্যাটেন্ড করতে এসেছি আমরা। আসুন 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 আসুন। ও দাদা, ডাকো। খেয়াল রাখ, হ্যাঁ? আমি একটু আমাকে হৃদয় হরণের সাথে কথা বলতেই হবে। আমি যা করেছি সেটা ভুল, এটা আমাকে হৃদয়কে বলতেই হবে। নির্মল কাকা, হ্যাঁ একটু আমার সাথে ওদিকে চল। হ্যাঁ শোনো না, লাট্টু, রঙ্গন তুতে ওদের দেখছি না তো, কোথায়? না মানে হ্যাঁ, আমি তো সেটাই জিজ্ঞেস করছিল, তুতে আর জামাই কোথায় দিদি? সেটা তো আপনি বলবেন, আমরা কি করে জানবো? তালপুকুর জায়গাটা এখানেই আশেপাশে কোথাও একটা হবে রঙ্গন। আমি তাড়াতাড়ি চারা পৌঁছাতে হবে। আমার আগেনস্টে প্রমাণ জোগাড় করেছিলে। এসব ছাড়ো তুতে, এখন ভাবো তুমি নিজেকে কি করে বাঁচাবে। অভিষেক লাইরি তোমাকে তোমার বোনকে শেষ করে দেবে। না, আমি আমার বোনের কোনো ক্ষতি হতে দেবো না, কিছুতেই না। অনেকটা দেরি হয়ে গেছে তুতে, অনেকটা দেরি হয়ে গেছে। ওদিকে বর বিয়ে করতে বেরিয়ে পড়েছে। হ্যাঁ, আসছে তোমার বাড়ি। তোমার বোন সাজুগুজু করে ওয়েট করছে। সানাইয়ের বাজনাও বাজতে শুরু করে দিয়েছে, কিন্তু কেউ এটা বুঝতে পারছে না এই সব কিছুর আড়ালে সর্বনাশের ঘন্টা টান বাজতে শুরু করে দিয়েছে। দেখি দেখি, ও মা, কি সুন্দর লাগছে রে তোকে।
আজকে বর দেখে তো চোখ সরাতেই পারবে না। দেখিস আজ না আবার বর ভিড়মিখে পড়ে যায়। কি রে তোদের হলো? বর যে রওনা দিয়ে দিয়েছে। কিন্তু দিদি, আরে বাবা দাঁড়া, আমরা দেখে আসছি যে তুতে দিয়ে এসছে কিনা। এই রিয়া পূজা, চল তো দেখি। আয় আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। তুতে, তোমার বোন ভারী মিষ্টি, একেবারে নিষ্পাপ। অভিষেক বাবু, নোংরা নজর আমার বোনের দিকে দিলে চোখ একেবারে উপড়ে নেবো আপনার। ভয় পেয়ে গেছি, খুব ভয় পেয়ে গেছি। কিন্তু বিশ্বাস করো তুতে, এই নজর আমার অনেকদিন আগেই পড়ে গেছিল। কি হলো? হ্যাঁ, ও বোনের জন্য মন কেমন করছে? হ্যাঁ, বোনের বিয়ে বলে কথা, বেচারি তুতে দেখতেও পাচ্ছে না। একটা ব্যবস্থা করি, দাঁড়াও। তুতের বোনের বিয়ে আর তুতে দেখতে পাবে না তাই কখনো হয়? তুতে, এই দেখো লাইভ টেলিকাস্ট, দেখো। যে করেই হোক বাদামিকে এই বিপদ থেকে আমাকে বাঁচাতেই হবে। লাট্টু তো জানেও না মন্দিরে আমাদের সাথে কি হয়েছে। অভিষেক বাবু আমাকে এখানে নিয়ে এসে আটকে রেখেছেন। লাট্টু আমাদেরকে মন্দিরে খুঁজতে গেলেও তো খুঁজে পাবে না। হে মা মঙ্গলচণ্ডী, এবার আমি কি করব? দোল দোল দোলুন, রাঙা মাথায় চিরুনি, বর আসবে এক্ষুনি, নিয়ে যাবে তক্ষুনি। অভিষেক বাবু, আপনি আমার বোনের কোনো ক্ষতি করবেন না। চলো, বর এসে গেছে, উলু দাও। চলো 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 চলো। এই তো এবার বরণ হবে। তুতেদি কোথায়? তুতেদি শ্বশুর বাড়ি সবাই চলে এলো। সেটা তো আমি নিজেও জানি না। আরে বল, তুতেদি কোথায়? মন্দিরে। মন্দিরে? হ্যাঁ মানে আজকে বাদামিদির বিয়ে না, তুতেদি মন্দিরে গেছে মঙ্গলের জন্য পুজো দিতে। অবশ্য কিছুক্ষণ আগে আমি গেছিলাম, আমি দেখতে পাইনি। দেখতে পাসনি মানে? আরে বর দেখতে যাবি তো, বর এসে গেছে তো, বর দেখতে চল চল। দেখতেই তো পাচ্ছি না বরকে। ও পিয়ালি কাকিমা, সরো না। এমা, বরের মুখটা ঢাকা কেন? বলছি দাদা, ছেলের মুখটা ঢাকা কেন, এই সবাই জিজ্ঞেস করছিল আর কি। আসলে এটা আমাদের বাড়ির নিয়ম দিদি। এর আগে একটা বিয়েতে বাধা পড়েছিল, তারপর থেকে এই নিয়মটা চালু হয়েছে। যতক্ষণ না পুরো বিয়েটা কমপ্লিট হচ্ছে বরের মুখ কেউ দেখবে না, এটা নিষেধ আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা আবার কেমন নিয়ম? আসলে কি বলতো বাবা, প্রত্যেকটি পরিবারের তো একটা করে নিয়ম থাকে। আর তাছাড়া আমরা দীর্ঘদিন অবাঙালিদের সাথে বসবাস করেছি, তো তাই ওদের ওই নীতি নীতি আচার ধর্ম আমাদের সাথে মিলেমিশে সব এক হয়ে গেছে। এসো বাবা, এসো। এসো 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 বাবা, এসো। অভিষেক দাদাবাবু তো তুতে ম্যাডামকে নিয়ে চলে গেলেন। কি করবো আমি, কোথায় যাব? অভিষেক দাদাবাবু তুতে ম্যাডামের কোনো ক্ষতি করবে না তো? সমু,
কে বাঁচাবে তোকে এখন এখানে? এই ঝামেলা আমি এখনই শেষ করে দেবো। এটা অন্যায় বাবু, এটা পাপ। আরে তুইও তো পাপ করেছিস। তোকে শেষ করলে বস আমাকে অনেক টাকা দেবে। তোকে ভরসা করে শিবির দায়িত্ব দিয়েছিলাম, আর তুই এত বড় একটা অন্যায় করতে যাচ্ছিস। শিবিরে তোমার কোনো ভয় নেই, আমরা আছি, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আমি শেষ করে দেবো। পুলিশকে বুঝতে দে ব্যাপারটা, তুই যা ওদিকে যা, ওদিকে যা, আমি দেখছি। শিউলি তুই কোথায়? শিউলি তুই কোথায়? দাদা বাবু স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন। চলো 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 পাল্টাই।